মনীষিতার হয়েছে? স্যার একটা বাকি। করো। সিঞ্চন খাওয়া দাওয়া হয়ে গেছে? লাঞ্চ লাঞ্চ কি হয়েছে রে তোদের? ডাল, আলু ভাজা আর ভাত। আচ্ছা বাবা, মাছ। ভালো। কি করছিলিস? খেলতে গেছিলিস কোথাও নাকি? না, পড়ছিলাম। লেট দিয়ে দেখানো হয়েছে তো তোকে? কি? লেট লেট, যেটা লেট দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ। ঠিক আছে, তাহলে লেখো। লেট দিয়ে একটা লেখো তুমি। গিভ মি এ কাপ অফ টি। গিভ মি এ কাপ অফ টি। গিভ মি এ কাপ অফ টি। স্যার আপনি যেটা বললেন লাস্টে সেটা একবার বলুন। গিভ মি এ কাপ অফ টি। মনীষিতাকে ওই নিয়মটা দেখানো হয়নি মনে হয় না? যদি বাক্যে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লেট দিয়ে করতে হবে। দেখো দেখি নিয়মটা আছে নাকি। স্যার না। হ্যাঁ আছে। লেট যুক্ত অবজেক্টিভ সাবজেক্ট হবে, যুক্ত বি বসবে, ভার্বের থার্ড ফর্ম লেখা আছে নাকি দেখো, ছকে ছকে একটা ছক করে আছে। হ্যাঁ স্যার, আছে আছে। তাহলে একদম ছকে লাস্টেরটা ছিল মনে হয়। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবারে আমরা অ্যান্সার আলোচনা করব একটা একটা করে। এ একটা ও একটা এরম করে। দেখো প্রথমে আছে উই সি এ বোট। প্রথমে সিঞ্চন। We see a boat. A boat is seen by us. এ বোট ইজ Seen by us. সিন বাই আস। এবারে মনীষিতা বলে এটা ঠিক না ভুল? Is এ ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে অবজেক্ট চলে এলো, মেন ভার্ব অনুযায়ী বি ভার্ব ইজ, আর সি থেকে থার্ড ফর্মে সিন, তারপরে বাই বসবে, উই থেকে আস, উই থেকে আস। এবারে মনীষিতা 2 নম্বরটা বলো। A letter was written by Rita. এ লেটার ওয়াজ, Written by Rita. হ্যাঁ রিটেন বাই রিতা, ঠিক আছে। এ লেটার ওয়াজ রিটেন বাই রিতা। এরপরে 3 নম্বরে সি উইল ডু দ্য ওয়ার্ক। সিঞ্চন C. 3-এর দাগেরটা। হ্যাঁ, সি লেখা আছে তো। হ্যাঁ, সি উইল ডু দ্য ওয়ার্ক। The work will done. The work দ্য ওয়ার্ক will be done. The work will be done by her. মনীষিতা এটা বল লিখেছিস কিনা? দা উত্তর হবে, তাহলে প্রথমে সাবজেক্ট ধরে ফেল। দা ওয়ার্ক অবজেক্ট, সাবজেক্ট হলো দা ওয়ার্ক। এবারে এটা মোডাল ভার্ব আছে, শ্যাল উইল থাকলে শ্যাল উইল বি, ঠিক আছে। শ্যাল উইল থাকলে শ্যাল উইল বি যোগ করবি, ওয়ার্ক উইল বি ডান বাই হার। তারপর 4 জায়গাটা কর, সি হ্যাজ গট এ লটারি। ধরো সিনচন ডিয়ার লটারি করেছিল, পেয়ে গেছে। স্যার, 1 কোটি টাকা। আমি বলবো তো?
ওর যদি 1 কোটি টাকা লেগে গেছে ও আর পড়াশোনা করবে না। ডিয়ার লটারি ব্যান্ড হয়ে গেছে, পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি ব্যান্ড। আচ্ছা মনীষিতা বলো, সি হ্যাজ গট এ লটারি, এখানে অবজেক্ট কে? হ্যাঁ কি? এখানে অবজেক্ট কি আছে? এই বাক্যে অবজেক্ট কি? সি হ্যাজ গট এ লটারি, এখানে অবজেক্ট কে? লটারি। এ লটারি। হ্যাঁ। তাহলে প্রথমে লেখো এ লটারি। এই লটারি হ্যাজ বিন গট বাই হার। হ্যাচের পরে কি বসবে? হ্যাচের পরে বাই হার। হ্যাঁ হ্যাজ বিন, হ্যাজ বিন গট, হ্যাজ বিন গট বাই হার। কি হলো? তারপরে 5 দাগে রাইজ ইজ, গেট গট গটেন তো হয়, গট হয় গটেন তো হয়। হ্যাঁ গেট গট, যেহেতু এখানে থার্ড ফর্ম হ্যাভ হ্যাচের পরে থার্ড ফর্ম দেওয়া আছে গট, তাহলে আমাকে গটই করতে হবে, এছাড়া বেশি গটেন করব না। এবারে দেখো রাইস ইজ কুকড বাই মাই মাদার, এবারে এখানে কি করা আছে? ইজ কুকড করা আছে, মানে এটা প্যাসিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে। মাই মাদার কুক রাইস। মাই মাদার কুক রাইস। হয়নি, ঠিক করে বল মনীষিতা বল। মাই মাদার ইজ বিং কুকড বাই রাইস। না, এটা প্যাসিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে, বাই তুলে দিতে হবে। দেখো বাইরে করা আছে তো, এটা যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি ঠিক উল্টে যেতে হবে। মানে প্রথমে মাই মাদার আসবে, তারপরে বি ভার্ব অ্যামিজারকে তুলে দিতে হবে। সিঞ্চন বল, অ্যামিজার যদি আমরা তুলে দিই মেন ভার্বটাকে কোন ফর্মে রাখবো? কুকস রাইস। মাই মাদার কুকস রাইস। হ্যাঁ, তাহলে বি ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখবো, মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এস যোগ হবে। স্যার মাই মাদার কুকস। কুকস রাইস, কুকস এস। আমি একটা এস লিখিনি। খুব ভালো। ও স্যার পরীক্ষার খাতায় ওরকম পড়ে দিয়ে আসবে, দিয়ে বাড়ি এসে আর বই খুলে দেখবে হাই হাই করবে। এবারে সিঞ্চন এটা ভাববি, যদি আমি কুক লিখে দিই আর কুক যদি নাও দেই, কি বলতো, যদি এবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব তখন হয়তো উত্তর মিলে যাবে, এটা এসটার কোনো ব্যাপার নয়, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এস রাখতে হবে। আর বিশেষ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করব ঘুরিয়ে দেখে নিবি আবার ওইটা হচ্ছে কিনা উত্তরটা, ঠিক আছে? তারপরে কি ছিল? Give me a cup of tea. হ্যাঁ গিভ মি এ কাপ অফ টি, বল মনীষিতা। স্যার এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তার আগে প্রথমে গিভ মি এ কাপ অফ টির মধ্যে অবজেক্ট কোনটা আগে খোঁজ। Get me a cup of tea, big give. প্রথমে অবজেক্ট কোনটা বল, দুজনের মধ্যে অবজেক্ট কে আছে এখানে? Object tea. Cup of tea. এ কাপ অফ টিটাকে ধরতে হবে অবজেক্ট, মি ধরবি না। এই cup of tea টা বললাম। তাহলে হবে লেট, বল লেট। Let me a cup of tea, big give. আবার বললাম অবজেক্টটাকে প্রথমে এ কাপ অফ টি ধর, মিটাকে ধরলি কেন তুই লেটের পরে? Sir, let a cup of tea. এই দেখ উত্তরটা কেমন আসবে, Let me আছে তো তারপরে। এই দেখ বলেছে গিভ মি এ কাপ অফ টি, তাহলে প্রথমে আমরা লেট বসিয়ে দিলাম, লেট। এবারে এইটাকে শুধু অবজেক্ট ধরো, লেট এ কাপ অফ টি প্রথমে আসবে, তাহলে লেট এ কাপ অফ টি। এবারে নিয়ম অনুযায়ী কি আসবে? Big. বি, তাহলে বি বসাও বি। এবার থার্ড ফর্ম আসবে, গিভ থেকে থার্ড ফর্ম কি হবে? Given. গিভেন, তাহলে মিটা কোথায় যাবে? তাহলে এটা হবে লেট এ কাপ অফ টি বি গিভেন,
টু মি, এইখানে টু মি করে দাও ওটাকে, আমাকে, আমাকে দেওয়ার কথা বলা হচ্ছে। লেট এ কাপ অফ টি বি গিভেন টু মি। বোঝা যাচ্ছে মনীষিতা? Yes, sir. এবারে লেখো, হি কুড রিড বেঙ্গলি। Sir, আবার বলুন কথাটা। হি হি কুড রিড বেঙ্গলি। শোনা যায়নি? স্যার বুঝেছি। হি কুড রিড বেঙ্গলি। এবার লেখো কাম হেয়ার। কাম হেয়ার। হয়েছে? হুম। রেসপেক্ট দ্য এল্ডার্স। রেসপেক্ট দ্য এল্ডার্স। Respect. রেসপেক্ট দ্য এল্ডার্স। হয়েছে? হুম। কি কি বললাম একটু বলো দেখি, প্রথমটা কি ছিল? He could read Bengali. হি কুড রিড বেঙ্গলি। তারপরে ছিল তারপরে ছিল come here. কাম হেয়ার। তারপরে Respect the elders. রেসপেক্ট দ্য এল্ডার্স। দেখো এই এই বাক্যগুলো ভয়েস চেঞ্জ কিন্তু একটু বুঝতে হবে। আগে একবার বলছি ভালো করে শোনো। না এটা পারবি, এটা প্রথমে আগে করে নে। প্রথমে তাহলে বেঙ্গলি কর। এটা মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব দিয়ে করে ফেলে। এটা কুড বি দিয়ে কর, কুড বি। হয়ে গেছে এটা? বাহ, তাহলে বেঙ্গলি হবে কুড বি রিড বাই হিম। এটা করে ফেল, এটা আমি আর লিখছি না। কালো কালিটা শেষের পথে। এবার দেখো কাম হেয়ার, এই বাক্যটার ক্ষেত্রে এটাকে কি সেন্টেন্স বলতো? কাম হেয়ার Imperative. ইম্পারেটিভ। কাম হেয়ার, এখানে এসো। প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছিল কাম, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এতক্ষণ কি করেছি? লেট দিয়ে করেছিলাম। তাহলে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, একেও আমরা লেট দিয়ে করতে পারবো তো? তাহলে লেট দিয়ে করে দেখ এটাকে। কাম হেয়ারকে লেট দিয়ে কর। কাম হেয়ারকে যদি লেট দিয়ে করি কি আসবে? প্রথমে লেট এলো, প্রথমে লেট, তারপরে Let give. সিনজান বল।
হুম এখানে কারণ অবজেক্ট কি নেই, তাহলে এটা হবে না। তাহলে তো এটা এটা তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে এটা আমি লেট দিয়ে করতে পারবো না কারণ এর অবজেক্ট নেই। অবজেক্ট হেয়ার তো অবজেক্ট নয়, হেয়ার তো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো বাক্যে অবজেক্ট হয় না। তাহলে এই ধরনের বাক্যতে যখন আমরা অবজেক্ট পাবো না অথচ ভার্ব দিয়ে শুরু হয়েছে লেট দিয়ে করতে পারছি না, তখন দেখবো ইমপারেটিভ সেন্টেন্সের কি বোঝাচ্ছে, এটা আদেশ না উপদেশ না অনুরোধ। তাহলে এখানে এসো, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, তাহলে এখানে শুরুতেই লিখবো আমরা ইউ আর অর্ডার টু। কাম এয়ার। ইউ আর অর্ডার টু লেখো, ইউ আর অর্ডার টু। অর্ডার টু কাম হিয়ার। ইউ আর অর্ডার টু কাম হেয়ার, যা আছে বসিয়ে দাও। মনীষা বুঝতে পেরেছিস বিষয়টা? তাহলে যখন ভার্ব দিয়ে শুরু হবে, যখন অবজেক্ট থাকবে না, তখন কি করব, আমাকে ধরতে হবে আদেশ কিংবা উপদেশ কিংবা অনুরোধ, যেটা যাবে সেটা দিয়ে। এবার ঠিক নেক্সট পরের বাক্যটা দেখো, রেসপেক্ট দ্য এল্ডার্স, গুরুজনকে শ্রদ্ধা করবে। তাহলে এটা কি হবে? স্যার আমি বলবো, হ্যাঁ বলো। লেট দ্য এল্ডার্স বি রেসপেক্ট। কেন লেট দিয়ে করলে, কেন অবজেক্ট পাচ্ছি বলে, কিন্তু করলে ভুল। তাহলে দেখো এই বাক্যটা উপদেশমূলক বাক্য বোঝাচ্ছে, উপদেশ হচ্ছে। স্যার ইউ আর অ্যাডভাইস টু রেসপেক্ট ইওর এল্ডার। হ্যাঁ, তাহলে যেগুলো উপদেশ বোঝাবে সেগুলো অ্যাডভাইস দিয়ে করতে হবে, লেট দিয়ে করা যাবে না। তাহলে করো ইউ আর অ্যাডভাইস টু, তিনজন অ্যাডভাইস বানান কি? সিআইসিই। উত্তর হবে, তাহলে দেখে একটু দেখে ফেল, ইউ আর অ্যাডভাইস টু দিয়ে যা আছে লিখে দাও। অ্যাডভাইস বানানটা হবে ADVIACD, সি নয়। ADVIACD। SED, অ্যাডভাইস। অ্যাডভাইস টু রেসপেক্ট দ্য এল্ডার্স। এবারে বল, তুই লিখেছিলি ADVICE, তাহলে পার্থক্য কি? ADVIC অ্যাডভাইস আছে তো, আবার ADVIAC অ্যাডভাইস আছে, পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ার্ড? কি হবে স্যার? জানি না। তাহলে ডিফারেন্সটা কি? যে ADVICE অ্যাডভাইসটা হচ্ছে নাউন, আর ADVIAC এই অ্যাডভাইসটা হচ্ছে ভার্ব ফর্ম। তাহলে আমরা এখানে তো ভার্ব হিসেবে কাজ করছি, এই জন্য অ্যাডভাইসে এস বসাতে হবে। ধরো কেউ বলা হলো সিনচনকে, সিনচনকে আমি দিয়েছিলাম উপদেশ, বা আমি দিয়েছিলাম উপদেশ সিনচনকে, তখন এই যে আমি উপদেশ, এটা কিন্তু ভার্ব হিসেবে হচ্ছে না, ভার্বটা কোনটা হচ্ছে, আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম? উপদেশ। তাহলে এটা নাউন হিসেবে কাজ করছে, ওটা হবে ADVIC। বোঝা গেল সিটা আর এসটা কোথায় হয়? ঠিক আছে। যতগুলো টাইপের ভয়েস আছে এরকম করে হচ্ছে কিন্তু, একটা একটা করে, দুটো করে, এতক্ষণ অবধি যেগুলো হলো সেগুলো এক প্রকারের ভয়েস চেঞ্জ। এবারে যেটা করব কোয়াসি প্যাসিভ দেখানো হয়েছিল, তাই তো? দেখো মনীষীদা জানে না হয়তো, কোয়াসি প্যাসিভটা বলেছিলাম হালকা, কোয়াসি প্যাসিভ ভয়েস কিরকম, একটা বাক্য দেখলে বুঝতে পারবে। দেখো হানি টেস্ট সুইট, লেখো হানি টেস্ট সুইট। হয়েছে? হানি টেস্ট সুইট, এই বাক্যটা খেতে তুমি দেখো, এর কিন্তু অবজেক্টে প্রথমে সাবজেক্ট, সেই অনুযায়ী মেন ভার্ব অনুযায়ী বি ভার্ব, তারপরে মেন ভার্বে থার্ড ফর্ম, এরকম ধরলে আসবে না। তুমি দেখো লাস্টে সুইট আছে,
sweet when it is tasted. ঠিক আছে, এবার আমি একটু মনীষিতাকে বুঝিয়ে দিই। তাহলে অবজেক্ট সাবজেক্ট আসছে না, সুইট তো মিষ্টি, তো অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তাহলে এই ধরনের বাক্যতে মধুটা মিষ্টি কি করে জানবো? যখন আমরা স্বাদ গ্রহণ করব। বলা হলো পাথরটি শক্ত, কি করে জানবো? যখন এটা আমরা স্পর্শ করব বা অনুভব করব। তাহলে এই বাক্যর ক্ষেত্রে কি হয়, এই সাবজেক্ট যা আছে ওই সাবজেক্ট বসিয়ে যাবে। তাহলে হানি লিখে দিলাম প্রথমে, হানি ইজ, হানি হলো। এবারে অ্যাডজেক্টিভ বসিয়ে দেবো, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট। এইবারে একটা টার্ম মুখস্থ রাখতে হবে, হোয়েন ইট ইজ, Tasted. হোয়েন ইট ইজ। এবারে থার্ড ফর্ম বসাবো, টেস্টেড, টেস্টেড, থার্ড ফর্ম। স্যার তারপরে কি বললেন? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আর যদি পাথর হয় তাহলে টাচড হবে। যে ভার্ব থাকবে এই টেস্টের পরিবর্তে যে ভার্ব থাকবে, যদি টাচ থাকে, যদি ফিল থাকে তাহলে ফেল্ট। When it is টেস্টেড থার্ড ফর্ম। tasted. শেষ, হোয়েন ইট ইজ টেস্টেড, এখানে ফুল স্টপ। তবে হবে এর আনসার। তাহলে কিরকম হচ্ছে মনে রাখতে হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তারপর যদি বলা হচ্ছে কি বলবো, দ্য স্কিন, এই স্কিন, দ্য স্কিন ফিলস সফট। লেখো, দ্য স্কিন ফিলস সফট। The skin. স্কিন, স্কিন, ত্বক, ত্বক। শুনতে পাইনি ভালো করে। বলা হচ্ছে দ্য স্কিন, কি বলছে? The skin. দ্য স্কিন ফিলস সফট। স্যার সফটের আগে কি বললেন? ফিলস, ফিল, FEEL, ফিল। হয়েছে উত্তর? আগে মনীষিতা বলবে। স্যার বলি, হ্যাঁ বলো। the skin is soft when it is filled. না, হোয়েন ইট ইজ, থার্ড ফর্ম ব্যবহার করতে হবে তো। হ্যাঁ, ফিল থেকে ফেল্ট, FELT, ঠিকই তো লিখেছি। ফেল্ট, FELT। তাহলে বলছিস কেন ফিল? বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। এরপরে যেটা করব সেটা হলো, এবার আছে ইন্টারোগেটিভ। যদি প্রশ্ন করে করি তাহলে কি হবে? এতক্ষণ সব বাক্যগুলো কি বাক্য ছিল? অ্যাসারেটিভ ছিল তো। এবারে ইন্টারোগেটিভে যদি হয় তাহলে কি হবে? দেখো একটা বাক্য, বলা হয়েছে উইল ইউ বাই ইট, তুমি কি এটা কিনবে? উইল ইউ বাই ইট, কোশ্চেন মার্ক আছে। তাহলে কি করে করব? তিনজন পারবি? কি? এটা কিটা মানে আবার কি অন্য কি হচ্ছে নাকি? হ্যাঁ, দেখ এবার একটু বুঝিয়ে দিই, প্রথমে জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হবে। আচ্ছা তোরা আগে বল, এটা তো একটা প্রশ্নবোধক বাক্য,
যদি প্রশ্ন না হতো তাহলে কি বসতো, বাক্যটা তাহলে কি হতো? You will buy it. হ্যাঁ, উইলটা will তাহলে buy it. উইলটা You will সাবজেক্টে, buy it. হ্যাঁ ইউ উইল বাই ইট হতো তো। তাহলে ওই উইল, ইউ উইল বাই ইট এটা ভয়েস চেঞ্জ করে আবার বিভাগকে সামনে বসিয়ে দেবো, দিলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। করে ফেল। তুই ভাব যেটা প্রশ্ন নেই তাহলে কি হতো বাক্যটা? ইউ উইল। তাহলে একবার লিখে নি, আমি খেয়াল করেছি মনে হচ্ছে। এবারে অ্যাসাইডিভে করে না, করে নে, ভয়েস চেঞ্জ করে নিয়ে বিভাগকে সামনে বসা। তাহলে বাক্যটা যদি প্রশ্ন না হতো এটা হতো ইউ উইল বাই ইট, এটা হতো। প্রশ্ন না করলে এই বাক্যটা হতো। তাহলে এবারে এইটাকে তো ভয়েস চেঞ্জ করতে পারবো, এটাকে করে ফেল। উত্তর হবে, বল সিঞ্চন বল, চুপ করে গেলি কেন? হ্যাঁ, বলেছি বলেছি। Sir, will be it bought by you? আরেকবার বল। Will be it bought by you? The না question mark. না না, দেখ কি হয়। প্রথমে আমরা অবজেক্ট সাবজেক্ট করব ইট, তাহলে প্রথমে ইট বসিয়ে দিই, ইট। উইল থাকলে কি হবে? উইল বি, তাহলে ইট উইল বি। এবার থার্ড ফর্ম বাই থেকে কি হবে? Bought. বট, তাহলে বট করো, বি ও ইউ জি এইচ টি, উইল বি বট। এবারে বাই কি হবে? বাই ইউ, তাহলে এটা তো অ্যাসারেটিভে হলো, কিন্তু বাক্যটা তো প্রশ্ন আছে। এবার দেখ লাস্টে প্রশ্ন চিহ্ন দিয়ে দেব। এবারে দেখ এই যে সাবজেক্টের পরে ভার্বটা কি আছে? উইল, একে শুধু প্রথমে বসিয়ে দাও, উইল। এবার এইটা কেটে দাও, তাহলে উত্তর হবে উইল ইট বি। উইল বি ইট না লিখে লিখবো উইল ইট বি। I will be it. তাহলে এইগুলো খেয়াল করতে হবে। উইল ইট বি বট বাই ইউ কোশ্চেন মার্ক, তারপর তাহলে এরপর এখানে এটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে কি বললাম বলতো? প্রত্যেকটা তাহলে প্রশ্নবোধক বাক্যগুলোকে কি করব, আগে অ্যাসারেটিভে করে নেব, নিয়ে যে বি ভার্বটা আসবে তাকে সামনে বসিয়ে দেবো, দিলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, যে বিটা কোথায় বসবে, বিন কোথায় বসবে, এরকম সম্ভাবনা নেই, ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে? তাহলে প্রশ্ন কি শুধু বি ভার্ব দিয়ে হয়? ডব্লিউএইচ কোশ্চেনের তো আছে, তাহলে তার আবার নিয়ম আছে আলাদা। ডব্লিউএইচ কোশ্চেন থাকলে সহজ, ডব্লিউএইচ কোশ্চেনই বসে যাবে, আর বাদ বাকি নিয়মগুলো একই। লেখো, এটা লাস্ট লেখো, হ্যাভ ইউ রিড দ্য বুক? করে ফেলো। হয়ে গেছে। দাদা সে করুক।
সিনচন, হুম আমার চেন্নাই হেরে গেল কালকের। হুম 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 হুম। কিষান কিষান 70 না করতে পারলে হতো না। আবার খেলা চাপা। স্যার খেলা খেলা করে মাথা গন্ডগোল করে দিচ্ছে বাড়ির লোকে। আচ্ছা হয়েছে সিনচন, মনীষিতার হয়েছে মনে হয়, মাথা নাড়ছে। বল এবার উত্তরটা কি হবে? আমি বলবো, হ্যাঁ একদম, মনীষিতা তোমার নাম। হ্যাভ ইউ বি রিড বাই দ্য বুক? আবার হ্যাভ ইউ এখানে কোথা থেকে এলো? আমি বলি, আচ্ছা বল। হ্যাজ দ্য বুক বিন রিড বাই ইউ? হ্যাভ না হ্যাজ? হ্যাজ হ্যাজ হ্যাজ। ঠিক আছে, দেখ মনীষিতা, দেখ একটু বোঝা ভুল হচ্ছে তোর। তুই তাহলে এই বাক্যটাকে ভাব যে প্রশ্ন করা নেই, তাহলে হ্যাভটা তো এখানে হতো, ইউ হ্যাভ। তাহলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট করে দা বুক আসবে, তো তুই ইউ করলি কেন আবার? তাহলে প্রথমে আসছে বাক্যটা হবে দা বুক, দা বুক, অর্থাৎ প্রথমে হ্যাজ বসবে, হ্যাজ দা বুক বিন রিড বাই ইউ কোশ্চেন মার্ক, এইটা উত্তর হবে। দেখ ভেবে দেখ, হ্যাজ দা বুক বিন রিড বাই ইউ। কিরে জিজ্ঞাসা দিসনি? দিইনি। তাহলে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ না সাইন দিলে ভুল, রং অ্যান্সার। মনীষিতা বুঝতে পেরেছিস না বল? জিজ্ঞাসা চিহ্নের ভয়েস চেঞ্জ, আর ভার্ব দিয়ে শুরু হলে লেট দিয়ে করব, না হলে আদেশ উপদেশ অনুরোধ। আর কি বলা হচ্ছে যেটা কোয়াসি প্যাসিভ, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এগুলো পরপর ডিফিকাল্ট হবে এরপর, এগুলো বেসিক চলছে এখনো, ঠিক আছে? এগুলোকে মনে করো। এখনো পর্যন্ত, আবার সন্ধ্যায় দেখা হবে। সন্ধ্যা আসবেন স্যার? হ্যাঁ, সন্ধ্যা আসবেন? তো সন্ধ্যায় যাবো না, আজকে ডেট আছে তো। হ্যাঁ আমি বলছি। ঠিক আছে সবাই একটু দেখে নাও, খাতাটা দেখে নাও, নিয়ে সব লাঞ্চ ফাঞ্চ করে আবার পড়তে বসে যাও। স্যার ঠিক বলেছেন, স্যার ঠিক বলেছেন, পড়তে বসে যেতে। কিছু প্রশ্ন করবি নাকি বল না। মনীষিতার? কোনো সমস্যা নাই তো, যে কটা হলো? ঠিক আছে, টাটা স্যার। টাটা, সন্ধ্যায় দেখা হচ্ছে আবার। হ্যাঁ টাটা।